সামনে করে দাও, কারণ কি রেকর্ডিং যখন রেকর্ডিংটা দেখবে তখন চাপ হবে। একটু কোশ্চেনটা সামনে দিয়ে দাও। এর দেখো বলা হয় তো। ঠিক আছে। তেষট্টি তেষট্টি 43 63 হয়নি, লাস্ট কেটে গেছে। 63 থেকে হবে। দেখো বলছে কি 7/18 অফ দ্য বল ড্রাম বা রেড। 7/18 ভাগ যেটা রয়েছে রেড বল রয়েছে, 8/15 বা রয়েছে সেটা ব্লু বল রয়েছে। বলছে বাকি যেটা রয়েছে ইয়েলো রয়েছে। তাহলে আমি 15 18 এলসিএম বের করে নিলাম, ওটা টোটাল বল 90 হয়ে গেল। 90 7/18 যেটা রয়েছে 42 35 হয়ে গেল। মানে 35 বল রেড হলো, 35 বল মানে 35 উইকেট। 8/15 যেটা রয়েছে সেটা হয়ে গেল ব্লু, মানে কি আর 90 8/15 মানে 48 হলো। 48 ব্লু। বাকি ইয়েলো যেটা রয়েছে 90 থেকে 35 আর 48 মাইনাস করে দিলে 7টা বল হলো। ঠিক আছে, বলছে কি এবার, ইফ দেয়ার ওয়ার দ্য 84 মোর রেড বল ইন দ্যাট রাম। বলছে যদি ওর মধ্যে যা আগে থেকে রয়েছে তার থেকে, ঠিক আছে, যা রয়েছে সেটা ভুল বল, মানে যদি যদি 84 রেড বল বেশি হতো ইয়েলো বলের তুলনায়, দেখো আর এখন হোক বা পরে হোক আমার যায় আসে না, ডিফারেন্স তো সবসময় একই থাকবে। দেখো একটা জিনিস মাথায় রাখতে, কখনোই এটা ভুল জিনিস করবে না। বলছে পরে হবে ডিফেন্স, এখন যা ডিফেন্স হচ্ছে পরে তো তাই হবে। এখন যদি তোমার কাছে 5 টাকা রয়েছে, ঠিক আছে, আর আমার কাছে 10 টাকা রয়েছে, পরে তোমাকে কেউ 100 টাকা তোমাকে দিল, আমার কেউ 100 টাকা দেবে, তাহলে ডিফেন্স কি হবে? একই থাকবে। তো 84 বলের ডিফেন্স এখনো রয়েছে, পরেও তাই হবে। 84 বলের ডিফেন্স, ডিফারেন্স 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 ইজ ডিফারেন্স। কারণ যখন যা কিছু হবে ডিফারেন্স সবসময় সেম হবে। তো বলছে কি 84 বল বেশি রয়েছে রেড ইয়েলোর তুলনায়। সোজা সরিয়ে যাও, সরিয়ে দাও। ইয়েলো আর রেড এর মধ্যে গল্প কি রয়েছে? এটা রয়েছে রেড, এটা রয়েছে ইয়েলো। ডিফারেন্স কত রয়েছে? বলবে 28 ইউনিট রয়েছে, তাই না? 28 ইউনিট। বাট বলছে 28 ইউনিট তার 84 বল বেশি। তো 28 3 বার হয়ে গেল, 1 ইউনিটের ভ্যালু কত? 3। ঠিক না? তাহলে তোমাকে জিজ্ঞেস কি করা হয়েছে, স্যার, টোটাল বল বেস স্যার সংখ্যা এটা একটু কত? সাইড করে হ্যাঁ কি লিখুন হয়েছে? একবার। হ্যাঁ, এই দিকটা দেখা যাচ্ছে না, একটু একটু বাঁ দিক করে লিখুন। দেখা যাচ্ছে। হালকা। ঠিক আছে, চলে আসছে। হ্যাঁ, ঠিক আছে, এবার ঠিক আছে, দেখা ঠিক যাচ্ছে। আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। তো 28 ইউনিট সমান সমান 84, কারণ ডিফারেন্স এটাই রয়েছে রেড আর ব্লু এর মধ্যে। ঠিক আছে, তো 1 ইউনিটের সমান সমান 28, 3 বারে 84, তো 3। তোমাকে বলছে টোটাল কত রয়েছে, টোটাল ইজিলি বের করে দেবে। টোটাল যেটা রয়েছে সেটা 90 ইউনিট রয়েছে। 90 × 3 270। ঠিক আছে, 270 রয়েছে। চলো নেক্সট। 64। বলতে সার্টেন সাম অফ মানি ডিভাইডেড অ্যামং দ্য এবিসি, মানে কিছু টাকা রয়েছে এবিসির মধ্যে ডিভাইড করা হয়েছে। এ গেট 1/3 অফ দ্য অ্যামাউন্ট। বলছে এ টোটাল অ্যামাউন্ট যা রয়েছে তার মধ্যে 1/3 পেয়েছে। বি গেট থ্রাইস অ্যাজ মাচ অ্যাজ হোয়াট সি। সি যতটা পেয়েছে তার থেকে বি 3 গুণ পেয়েছে। ঠিক আছে। সি গেট রুপিস 12,000 লেস দেন হোয়াট এ গেট। বলছে সি পেয়েছে 1200 টাকা কম এ যতটা পেয়েছে। ফাইন্ড দ্য শেয়ার অফ এ, এর শেয়ার বের করো। চলো সরিয়ে দাও। দেখো যারা যা বলেছে শেষের জিনিসটা আমরা লিখি। আমি প্রথমেই বলেছিলাম যা বাইতে নিচে থাকবে সেটাই উপর ধরে নেবে। 1/3 এ পেয়েছে, মানে তাহলে টোটাল ধরে নাও, টোটাল ধরে নাও। টোটাল যেটা রয়েছে সে 3 ইউনিট রয়েছে। ঠিক আছে, 3 ইউনিটে এ কত পাবে? বলবে এ তো পাবে 3 ইউনিটের 1/3।
মানে কি 1 ইউনিট, ঠিক আছে। এবার বি আর সির গল্প হচ্ছে। বলছে সি যত পেয়েছে, ঠিক আছে, এ তার থেকে 3 গুণ বেশি পেয়েছে, তাই তো? হ্যাঁ কি না? Yes or no? সি যত পেয়েছে এ তার থেকে 3 গুণ বেশি পেয়েছে। তার মানে এটাই হলো, যা এটা পেয়েছে এই দুজনেই মিলে কত হয়ে গেল। যদি এ 3 গুণ, সাপোজ এরকম আগে বোঝার চেষ্টা করো, এ যদি 1 পায় তাহলে এ 3 পাবে, হ্যাঁ কি না? এ যদি 2 পায় এটা 6 পাবে, আর 6 বলছি, 3 গুণ বেশি, হ্যাঁ 6 পাবে, এরকমই পাবে তো। Yes or no? তো তোমাকে বোঝার চেষ্টা করতে হবে কি বি আর সির মধ্যে থাকলো কত, 1 ইউনিট বেরিয়ে গেল, এই দুজনের মাঝে কত থাকলো বলো, এই দুজনের মাঝে কত থাকলো, বি আর সি কত পাবে বলো, বি আর সি কত পাবে? বলবো 1 ইউনিট। এ যদি, আরে ভাই 1 ইউনিট তো এ পেয়ে গেছে, তাহলে বি আর সি মিলে কত পাবে? হ্যাঁ, 2 ইউনিট ইউনিট। না, 2 ইউনিটের মধ্যে এ পেয়ে যাবে কত, 2 ইউনিটের পাবে কত, এ পাবে 3 ভাগ, এ পাবে 1 ভাগ, এরকম রেশিও রয়েছে তো, 1:1, আর এটা 2 ভাগ, সরি 2 ভাগ বলছি, থ্রাইস রয়েছে মানে 3 ভাগ, বুঝতে পারলে, থ্রাইস রয়েছে মানে 3 ভাগ, তাহলে কত সোজা রয়েছে বুঝতে পারলো? আইদার এটা করো, না হলে আর একটা উপায় আছে, সেটা রয়েছে কি, এখান থেকে করলে করা যাবে, এটাও করা যাবে। তো এ 2 ইউনিটের 3 ভাগ কত হয়ে যাবে বলো, 2 ইউনিটের 3 গুণ কত হয়ে যাবে, মানে এটাকে যদি ঠিক করো তাহলে এই দুজনের রেশিও আছে। অ্যাকচুয়ালি এ কত পাবে, 2, 3 এক 4, 4 দিয়ে ভাগ করবে আর উপরে 3, এটা এত ইউনিট পাবে। এ কত পাবে বলবে কি, 2/4 × 1, এত ইউনিট পাবে। একই, দেখো টোটাল 2 ইউনিট দুজনের মাঝে, রেশিও রয়েছে 3:1, টোটাল রেশিও কত, 4, 4 দিয়ে ভাগ দিয়ে দেবে, তো এটা পেয়ে যাবে 6/4 ইউনিট, 6/4 ইউনিট, নাহলে কেটেই যাবে, এখানে কাটা যাবে, 1 2, 3/2 ইউনিট পাবে। আর এ কত পাবে, 2.5 ইউনিট পাবে। তো হয়ে গেল কিনা, এটা 1.5 ইউনিট, এ 1/2 ইউনিট, 2 ইউনিট হয়ে গেল, ক্লিয়ার। এবার তোমাকে যেটা বলা রয়েছে সেটা বলা রয়েছে, এ আর সির মধ্যে ডিফারেন্সটা বলা রয়েছে, কত রয়েছে এ আর সির মধ্যে ডিফারেন্স বলো তো, 1200 টাকা, 1200 টাকা, এ আর সির মধ্যে ডিফারেন্স কত, 1200 টাকা, ঠিক আছে। এ আর সির মধ্যে ডিফারেন্স কত রয়েছে সেটা বলো, এ আর সির মধ্যে ডিফারেন্স কত রয়েছে, বলবে 1/2 ইউনিট রয়েছে, 1/2 ইউনিট, 1/2 ইউনিট ইকুয়াল টু 1200 টাকা, 1 ইউনিট ইকুয়াল টু কত হবে, 2400 টাকা, 1 ইউনিট ইকুয়াল টু কত হবে, 2400 টাকা। আর এ তো একই ইউনিট পেয়েছে না, এটাই তো জিজ্ঞেস করা হচ্ছে না, হয়ে গেল না, 2400 টাকা, ক্লিয়ার। একটা তো এটা টেকনিক ছিল, অন্য আর একটা টেকনিক তোমাদেরকে বুঝিয়ে সলভ করা, যদি বলবে না এভাবে করবো না, ঠিক আছে, এভাবে না করলে এভাবে করতে পারো, ম্যাথাড। ধরো কি টোটাল রয়েছে কত, টোটাল রয়েছে ধরো 3x, ঠিক আছে, এ কত পাবে বলবে, এ কত পাবে, তো এ পাবে 3x এর 1/3, মানে কত, বলবে 1 পাবে। আচ্ছা, সি কত পাবে, বলবে সি কত পাবে, 1200 টাকা কম, তাই না, সি 1200 টাকা কম, কারণ এ বেশি 1200 টাকা পেয়েছে, কোশ্চেনে লেখা হ্যাঁ, রয়েছে, তাহলে সি সি এর বারোশো মাইনাস টাকা 1200 কম মানে এক, x - 1200 পাবে, নাকি না? আচ্ছা, বি পাবে থ্রাইস সি থেকে, তাহলে 3 গুণ সি কত, x - এটা বি 1200, এটাও হয়ে যাবে, একই না, ক্লিয়ার। এবার তুমি বলবে কি এটা সব মিলিয়ে কত হবে, এই সব কটা মিলিয়ে, x + 3, x - 1200 প্লাস x - 1200 ইকুয়াল টু মিলিয়ে 3x। এবার গুণফল করো সব, এটাকে, x + 3x - 3600 প্লাস x - 1200 ইকুয়াল টু 3x,
এখান থেকে নিয়ে আসো 3x আর 1 5x মাইনাস 3x ইকুয়াল টু নিয়ে যাও এইদিকে, কত হয়ে যাবে? 3600 1200 4800। এখান থেকে মাইনাস করবে 2x ইকুয়াল টু 4800 2400। এ কত পাচ্ছিল? এ পাচ্ছিল x, x সমান সমান 2400। যদি এইভাবে করতে চাই বা ওটা, দেখো যেভাবে খুশি যেভাবে ভালো লাগে সেভাবে করো, আমি দুভাবে করি। অপশন মানে বুঝতে পেরেছো কিনা বলো? যেটা ভালো লাগে তোমাদের ব্যাপার, কোনোটাইতে কিছু নেই। প্রথমটাতে ছিল সোজা 1 ইউনিট বেরিয়ে গেল, 2 ইউনিট বি আর সির মধ্যে। এটা 1 যদি ভাগ পায় এটা 5 পাবে 3। তো রেশিও 2 ইউনিটের 3 ভাগ আর 1 ভাগ ডিভাইড করে নিলে যা ভ্যালু এলো, আরে এ আর সির মধ্যে ডিফারেন্স বের করে 1200 সমান সমান করে দিলে আর কি। সেকেন্ডটাতে অন্যভাবে হবে। কি এর বেরিয়ে এক্স বেরিয়ে গেল, সির 1200 টাকা কম, তাই মাইনাস 1200 টাকা কম। বি রয়েছে 3 গুণ, তো 1 - 1200 কে 3 গুণ করে দেয়। বুঝতে পারলে? চল নেক্সট 65 নম্বর। বলছে অ্যামাউন্ট রুপিস 1540, 1540 টাকা। ওয়াই ডিভাইডেড among a b c in a such a way that the a got share of equal to 2/9 of the sum of share of b and c। বলছে বি আর সি একসাথে, মানে 1540 কে এইভাবে এ বি সি এর মধ্যে ডিভাইড করা হয়েছে কি এ পাবে কত? 2/9। কার? বি আর সি যা পাবে তার। বি আর সি টোটাল যত পাবে তার 2/9 এ পাবে। তার মানে সোজাসুজি কথা এখানে বলা হচ্ছে, এ পাবে 2 ইউনিট উপরের, আর 9 যেটা রয়েছে নিচে সেটা এ আর বি রয়েছে, তাই না? টোটাল 11 ইউনিট রয়েছে সোজাসুজি। বি গট শেয়ার ইকুয়াল টু 3/11 অফ দ্য সাম অফ দ্য শেয়ার অফ এ এন্ড সি। ঠিক আছে, বি যেটা পাচ্ছে সেটা 3/11 পাচ্ছে বি এন্ড সি। ঠিক আছে, ওকে। ঠিক আছে, দেখো 65 নম্বর। প্রথম যেটা রয়েছে সেটা শুনি। এ কত পাচ্ছে ভাই? এ কত পাচ্ছে বলছে 2/9 অফ সাম অফ এ, এ না বি প্লাস বি আর সি যা পাচ্ছে তার 2/9 পাচ্ছে, তাই না? তাহলে সোজাসুজি এরকম করে দাও না, কি এ বাই বি প্লাস বি ইকুয়াল টু 2/9। এটা বেরিয়ে গেল এক কথা, নাকি না? আচ্ছা, তাহলে এখান থেকে তুমি বলতে পারো কি, টোটাল যদি আমি বলি এ প্লাস বি প্লাস সি কত হলো, বলবে 11 ইউনিট। 9 আর 2 11, 9 2 11, তাই না? আর 11 ইউনিট সমান সমান কত রয়েছে, বলবে কি 1540। 1540 1 ইউনিট সমান সমান কত রয়েছে, বলবে 1 ইউনিট সমান সমান হয়ে গেল কত? বলবে কত, কিছু না 11 একবারে, আচ্ছা 14 বার। ঠিক আছে, 140, 140 1 ইউনিটের ভ্যালু 140। তাহলে বলবে আর কি, এর ভ্যালু আরাম করে বেরিয়ে গেল কত, বলবে এর ভ্যালু বেরিয়ে গেল 2 গুণ 140 মানে 280। ঠিক আছে, যা ভ্যালু বেরিয়ে গেল সেটা বেরিয়ে গেল, থাক। আচ্ছা, এবার কোশ্চেন রয়েছে কি, এবার আবার বলছে, দেখো বি যেটা পাচ্ছে না, বি যেটা পাচ্ছে সেটা এ প্লাস বি, বি যেটা পাচ্ছে সেটা পাচ্ছে কত? 3/11। আর এ প্লাস, আর এর মানে কি হলো, বি বাই এ প্লাস ইকুয়াল টু 3/11। তো এখান থেকে তো বলতেই পারবে কি টোটাল এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত হবে, 3 11 14।
বাট অ্যাকচুয়ালি তো 14 ইউনিট। অ্যাকচুয়ালি কত আছে? অ্যাকচুয়ালি বলবে অ্যাকচুয়ালি রয়েছে 1540। 14 দিয়ে কাটলে তো 11 বারে ক্যান্সেল হবে। 110। 1 ইউনিটের ভ্যালু 110, 3 ইউনিটের ভ্যালু কত বলবে? 330। এবার তুমি বলো, এর ভ্যালু বেরিয়ে গেল, বির ভ্যালু বেরিয়ে গেল, তুমি কি বের করতে পারবে না 1540 থেকে সির ভ্যালু? পারবে কিনা? তো সির ভ্যালু কি হবে? সির ভ্যালু 1540 থেকে বের করবো। মাইনাস এ, এ কত? এর ভ্যালু কত? 280। মাইনাস সি, সরি সি বলছি, বি, বি ভ্যালু কত? 330। 330, এটাই তো হবে। 330, 240 কত? 3 দু 500, 5 এক 600, 610 হয়ে যাবে। 1540 -610, -610। 10 বার গুলো তো 30। 40 থেকে 10 বাদ দিলাম তো 30। 15 থেকে 6 বার গুলো 900। তো সির ভ্যালু 930। এবার তোমাকে কি জিজ্ঞেস করেছে সেটা বলো। ওটাই সি ভ্যালু জিজ্ঞেস করেছে। স্যার 330টা কোথায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বি এর মানটা 1 থেকে 330 করে নিয়েছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এক বেরিয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমি একটা ভুল করেছি। ভাবে এটা নেবে একভাবে। প্রথম বলা হয়েছে এ পাচ্ছে কত? 2/9 অফ বি প্লাস। তো এখান থেকে আমি এ বি, এ বাই, এটা তলায় দিয়ে দিলাম তো 2/9, মানে এ পেলো 2 ইউনিট ও বি প্লাস সি পেলো একসাথে 9 ইউনিট। টোটাল মিলিয়ে কত? 11 ইউনিট। এ দু আর এটা এ প্লাস বি, মানে 9 ইউনিট। সব মিলিয়ে এ প্লাস বি প্লাস সি 11 ইউনিট হয়ে গেল। 11 ইউনিট বা টোটাল সবাই মিলে কত পাচ্ছে? 1540 টাকা। 1540 কে ভাগ দিয়ে 11 দিয়ে 140 হলে 1 ইউনিটের ভ্যালু 140, 2 ইউনিটের ভ্যালু কত? 280। মানে এর ভ্যালু বেরিয়ে গেল। ঠিক। আবার বলছে কি বি পাচ্ছে 3/11/a+c। তো এ প্লাস সি নিচে তলায় এলো তো, এ 3 ইউনিট, এ সি 11 ইউনিট, টোটাল 14 ইউনিট। 14 ইউনিট ওটাই পাচ্ছে টোটাল, মানে ওই 1540 টাকা। তো 14 ইউনিট দিয়ে কাটলে 111 1 ইউনিটে। এবার এখানে বির ভ্যালু বের করলো 340। ঠিক আছে, সরি 330। 110 × 3, 330। তারপরে সির ভ্যালু কি করবে? 1540 থেকে এটা ভ্যালু রয়েছে তোমার কার? এটা ভ্যালু রয়েছে এর, এটা রয়েছে বি, বাদ দিয়ে দিলে তো সি ভ্যালু বেরিয়ে যাবে। বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি তোমাদের মনে হয় না আমি এইভাবে করবো না, তো শোনো। যদি এভাবে করবেন, তো এই দিকে দেখো, এ ইস টু বি কত? এ ইস টু বি প্লাস সি কত হবে বলো? এ ইস টু বি প্লাস সি কত হবে? এদিকে ম্যাথাড, ম্যাথাড বলো। এ ইস টু বি প্লাস সি যদি লিখতে চায় তাহলে কি লিখবে বলো? কত লিখবে? 2:9, একই না? একটু ফাঁকা রেখে 2:9। ওকে। আচ্ছা, বি ইস টু এ প্লাস সি যদি লিখতে চাও, বি ইস টু এ প্লাস সি যদি লিখতে চাও তাহলে কত লিখবে? বলবে 3:11। একই না? ঠিক। এখান থেকে লিখবে। এই যে, এটা যা দেওয়া ছিল গিভেন ডেটা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা টাইম এন্ড ওয়ার্কে আমি শিখিয়েছিলাম। ঠিক আছে, এইটাও কারো অসুবিধা রয়েছে কি বলো? এখান থেকে এ ইস টু বি প্লাস সি ইকুয়াল টু 2:9, বি ইস টু এ প্লাস সি ইকুয়াল টু 3:11। ঠিক। তুমি কি করবে? দেখো দুটোতে একই জিনিস, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস। তাহলে এটা ইকুয়াল হওয়া উচিত, কিন্তু ইকুয়াল তো হচ্ছে না। 9 2 11 হচ্ছে, 11 3 14 হচ্ছে। বেটার এটা হচ্ছে কি 11 3 14। তাহলে এই পুরোটা জিনিসকে 14 দিয়ে গুণ করো। আর এই পুরোটা জিনিসকে 9 2 11 হচ্ছে, এটা যোগ করে একে গুণ করে দাও।
আর এটা যোগ করে উপরটাকে গুণ করলে বরাবর হয়ে যাবে। এবার কি করবে, 14 দিয়ে গুণ করলে তো এটাও 14 দিয়ে গুণ করবে, 14 দিয়ে গুণ করলে এটাও 14 দিয়ে গুণ, 14 দিয়ে 11 দিয়ে গুণ করলে এটাও 11 গুণ করে, 11 দিয়ে করলে এটাও 11। এইবার তুমি ভালো করে বলতে পারবে কি কি রয়েছে বলো। এর ভ্যালু কত রয়েছে বলো, এর ভ্যালু কত রয়েছে? হ্যালো, 14 × 28 ইউনিট। বির ভ্যালু কত রয়েছে বলো, 11 × 33 ইউনিট। আচ্ছা, সির ভ্যালু কত রয়েছে? বলবে সি ভ্যালু আমি জানি না। জানো, ঢং করছো সেটা আলাদা। এটা বলবে 124, 9 × 114, 9 × 14 কত, 126। আচ্ছা, ঠিক আছে। কি কি রয়েছে ভাই? এটা 126 রয়েছে, বি প্লাস। কেন, তুমি সির ভ্যালু, বির ভ্যালু জানো না? 33 রয়েছে। তাহলে সির ভ্যালু কি হবে? 124 থেকে 33 মাইনাস করে দিই। কারণ কি, বি আর সি তো মিলে 126 রয়েছে, একই না? তাহলে বির ভ্যালু মাইনাস 133। তো যা ভ্যালু হবে কত হবে, 126 থেকে 33 মাইনাস করে দিলে 16 থেকে, আচ্ছা 26 বাদ করে দিলে 100 তো হতো, 103 বাদ করে দিলে 91, 91। ঠিক বললাম? 126। স্যার ও, ও ভুল করেছি। 33 বাদ দিলে তো 3 আর 12, 9 × 3 = 93। ঠিক আছে, 93। তাহলে সব কটা বেরিয়ে বেরিয়ে গেল। এবার টোটাল তোমার কাছে কত ছিল, টোটাল এ প্লাস বি প্লাস সি কত? বলবে সব মিলিয়ে হবে 28 প্লাস 33 প্লাস 93। যোগ করে নেবে কত হবে বলো? কিছু না, এখনই তুমি জানলে স্যার বি প্লাস সি। আর কি হলো? বলছি সব আমরা মিলিয়ে যদি এ এ বি সি, আচ্ছা আপনি করুন ওটা লিখে নেন না, আমি বলছি আবার। বলছি আমরা যদি এ একশো বি সি, ছাব্বিশ দাঁড়াও 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 দাঁড়াও, পরে একটু। বি প্লাস সি 126, আর এর ভ্যালু কত রয়েছে, 14 × 28। তো 126 আর 28 কত হয়ে গেল? 126, 28, 8 × 14 4, হাতে 1, 2 × 4 = 5, 5 আর 1 154, 154 ইউনিট হলো total। আর এই সমান সমান আছে 1540। এখান থেকে কেটে গেল 10 পার্টি। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে সি, সি ইকুয়াল টু কত হয়েছে, 93 ইউনিট। 93 ইউনিট মানে কি, 93 ইন্টু 10, 930। তাহলে এইভাবে করতে হবে। কি হলো বলো না? স্যার বলছি এ বি সি, হুম, এবিসি দেখি। আমি তো বললাম এ আর বি সি রেশিও রয়েছে, এটা 2:9, দেখতেই পাচ্ছ 2:9। বি আর এ সি রয়েছে রেশিও 3:11, 114 এটা। 3:11। হ্যাঁ, কিছু জটিল না, এটা টাইমের ওয়ার্ক। হ্যাঁ, কি হলো? না না স্যার, স্যার আমি আমি কি বলছি, আমি বলছি স্যার বলবে তো। এ ইস টু বি প্লাস সি যেটা আমরা লিখছি না, 11 মানে ওটা যোগ করো তো 11, তাহলে 11 × 14 করলে 154 হচ্ছে। তাহলে এ বি সি এর মান তো 154 বেরিয়ে গেল। আর আমরা এখান থেকে এ আর বি এর মান 28 আর 33 পেয়ে যাচ্ছি। তাহলে 28 আর 33 যোগ করলে 61 হচ্ছে। আর 61 থেকে 154 যদি মাইনাস করে দিই তাহলে 65 হচ্ছে কেন? মানে সি এর মানটা তাহলে ওখান থেকে বের করলে, ওই যদি ওইভাবে বের করি তাহলে 65 বের হচ্ছে কেন? কোথায়, কোন জায়গায়? 100, এটা এটা হ্যাঁ স্যার, আমি ওইখান থেকে এবিসি এর মানটা এটা বের করে নিই। আরে দাঁড়াও দাঁড়াও, কেন ভুল করছো, গুণ করছো ভুল। 121, 154 কোথায়? 11 × 11 121। না না, একশো এ একুশে এ কি বি রয়েছে? সি, আমি টোটালটা নিচ্ছি এ বি সি, 11 আর 3 14। কোনটা, এটা এই টোটালটা? হ্যাঁ টোটালটা যদি আমি নিই তাহলে 154 হবে না? টোটালটা করে
11 গুণ 14, একশো হ্যাঁ চুয়ান্ন তো 154ই তো হলো টোটাল। হ্যাঁ হ্যাঁ, তো 154 থেকে যদি আমি এই এ আর বি যেটা বেরোচ্ছে আমার 28 আর 33, সেটা যদি আমি বাদ দিই হ্যাঁ, তাহলে হলো কত হচ্ছে? ওয়ান 65 ফিফটি হচ্ছে ফোর কেন? থেকে 28 আর 33 বাদ দিলে কত হবে? আগে 28 আর 33 যোগ করো, 28 + 33 কত হবে বলো? 61। এক, 3 2 5 1 6, 61, 61 বাদ দিলে কত হবে? 3 হবে। 4 থেকে 1 বাদ দিলে 3, আর এটা 1 15, 15 থেকে 6 9, 93, ঠিকই তো আছে। প্রবলেমটা কি? ও না না না, তাহলে আমি কি একটা করছিলাম, তাহলে আমার আসছিল না কেন? তুমি ভুল ক্যালকুলেট করেছো, তাই হচ্ছে না। এটা বারবার এটাই বলবো কি, এখানে A × B + C যেটা রয়েছে, এখান থেকে 2:9, 2:9, 2:9 রয়েছে। এখানে দেখো বি, বি A/C, B A/C, 3:11, 3:11। বাট তোমাকে বুঝতে হবে A + B + C ভ্যালু 2 + 9 11 হয়ে যাবে। A + B + C ভ্যালু 3 + 11 14 হয়ে যাবে। তো দুটো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ওই জন্য তুমি কি করবে, এটা যা ভ্যালু সাম রয়েছে 3 আর 11 14 উপরে গুণ করে দেবে। 9 আর 2 11 একে গুণ করে দেবে, তাহলে কি হবে, পুরো বরাবর হয়ে যাবে। এবার পুরো জিনিস যদি তুমি দেখবে, 9 কে 14 দিয়ে গুণ করে, 2 কে 14 দিয়ে গুণ করে টোটাল করবে, যা ভ্যালু আসবে 154 হবে। এটাও যা যোগ গুণ করে, এটাও গুণ করে 154 হবে। কারণ যেহেতু ডিফারেন্স ছিল তাই জন্য সমান করতে গেলাম। সমান করে এবার এর ভ্যালু তো বোঝা হয়ে গেছে 14 2 28, বির ভ্যালু বোঝা হয়ে গেছে 3 11, 11 3 33, লিখে দিলাম। সির ভ্যালু কিভাবে বের করবে? দুভাবে বের করতে পারবে। আইদার এর ভ্যালু এর মধ্যে বসিয়ে দাও গুণ করে, 121 এর মধ্যে এর ভ্যালু কত রয়েছে? 14 2 28, 28 মাইনাস করে দাও, তাহলে সির ভ্যালু বেরিয়ে যাবে। মানে এখান থেকে এটা কি রয়েছে, এটা তো রয়েছে A + C, ঠিক আছে? তো A + C = 121 রয়েছে। এখান থেকে যদি সি বের করো, C = 121 মাইনাস এর ভ্যালু কত রয়েছে? এর ভ্যালু যেটা রয়েছে দেখো, 14 2 28, 14 2 28, 28 মাইনাস করে দিই, আচ্ছা, এবার ঠিক তাহলে আছে, 93 হয়ে যাবে। বুঝছি, এবার ক্লিয়ার। বুঝলে? আর না হলে এটা 14 নাম্বার 126, এটা B + C রয়েছে, এখান থেকে বির ভ্যালু কত রয়েছে? 11 × 33, 33 মাইনাস এখানে করে দেবে 33, তাহলে হয়ে যাবে 93। ঠিক আছে? A + B + C ভ্যালু সব বেরিয়ে গেল 93, টোটাল যোগ করলে যা ভ্যালু হবে 1540 হবে। কেটে দেবে, সির ভ্যালু বের করে দেবে। তোমরা অ্যাকচুয়ালি টাইম এন্ড ওয়ার্ক প্র্যাকটিস করতে ছেড়ে দিয়েছো, খাতাগুলো পড়িয়েছে এবং ছেড়ে সাইড করে দিচ্ছ। এইগুলো মোটামুটি 7 8টা কোশ্চেন পড়িয়েছে এই ধরো। চলো 66 নম্বর, 6 7 খানা কোশ্চেন করিয়েছিলাম এই ধরো, কিন্তু তোমরা করো। আর তখন আমি পড়াতাম, তখন আমি একটা জিনিস বলতাম, দেখো এটা রেশিও এন্ড প্রপোর্শনাল ভ্যালু জিনিসটা রয়েছে। আমি এখন করাচ্ছি না, তাই জন্য তখন একদিনে পুরো দিনটা কেটে যেত 2 3টে অঙ্ক পড়াতে পারছি। কারণ কি, রেশিও এন্ড প্রপোর্শনাল পড়া ছিল না বলে। এখন করাচ্ছি রেশিও এন্ড প্রপোর্শনাল, তো ওটা ভুলে যাচ্ছে। বলছে সাম অফ মানি ডিভাইডেড বাই দ্য ফাদার অ্যামং হিজ, বাই এ ফাদার অ্যামং হিজ ফোর সন, ABCD। বলছে কিছু টাকা রয়েছে, বাবা নিজের 4টে ছেলেকে ডিভাইড করছে 3:6:8:5, 3টে ছেলে, ABCD। বলছে after the distribution it has been observed that the amount of money C received 1,000 rupees more than the B received. What is the total amount of money that has been distributed among the four? ইজি রয়েছে, কোনো কিছু ঝামেলা নেই। ABCর মধ্যে যেটা ডিভাইড করা হয়েছে 3:6:8:5, সি বেশি পাচ্ছে 1,000 টাকা, বি তুলনায়। ঠিক আছে? বলছে টোটাল কত টাকা ডিস্ট্রিবিউট করা আছে। সরিয়ে দাও, সরিয়ে দাও। দেখো একটা বাবার 4টে ছেলে রয়েছে, A to B to C to D, ঠিক আছে? ওকে, 4টে ছেলে রয়েছে, এটা রয়েছে কত নম্বর কোশ্চেন নম্বর মনে হয়? 60, কত নম্বর রয়েছে এটা? 66। চলো, তো বলা হয়েছে 66 এর রেশিও দেওয়া রয়েছে, একবার রেশিও 66 এর রেশিও দেওয়া রয়েছে কত? 3:6:8:5, 3:6
8 5 এইভাবে রয়েছে। সব কটা মিলিয়ে কত হবে বলো তো? সব কটা মিলিয়ে কত হবে এক হিসাব, যদি যদি সব কটা যোগ করে দাও কত ইউনিট হবে? তো বলবে সব কটা মিলিয়ে, আচ্ছা সব কটা তোমার দরকার নেই, সরি, সব কটা পরে দরকার, আগে দরকার রয়েছে বি আর সির মধ্যে ডিফারেন্স কত রয়েছে বলো? 2 ইউনিট। বলছে 2 ইউনিট না, সি 2 ইউনিট বেশি পাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কত পাচ্ছে? 1000 বেশি। 1000। 1 ইউনিট সমান সমান কত? 500। টোটাল কত রয়েছে? টোটাল টোটাল কত রয়েছে? টোটাল বলবে, টোটাল রয়েছে 6 3 9 9 8 17 17 5 22। 22 ইউনিট রয়েছে। 22 ইউনিট। তো 22 ইউনিট মানে কি? 22 গুণ 5, মানে 11,000 টোটাল। ওই লোক কাছে 11,000 টোটাল ছিল, ওটা 4টে ছেলের মধ্যে ডিভাইড। চলো নেক্সট। আর কত মিনিট আছে? বন্ধ হয়ে যাবে না তো হুট করে? বলছে 686 ডিভাইড করা হয়েছে 4টে পার্ট। ঠিক আছে, 4টে পার্টে ডিভাইড করা হয়েছে, দেন ফার্স্ট পার্ট কত হবে? 1:2, 2:3/4, 2, আচ্ছা 1:2, 2/3/3/4, এইভাবে ডিভাইড করা হয়েছে। বলতে ফার্স্ট পার্টে কত পাবে? সরি তো, একদম ইজি রয়েছে। 1:2 1/2 আমি বলেছিলাম না, যা এলসিএম রয়েছে সবার আগে এটা করে দাও। যা এলসিএম রয়েছে, 2 আর 3-এর এলসিএম নাও। 6, এখানে 6 দিয়ে গুণ করো, এখানেও 6 দিয়ে গুণ করো, এখানেও 6 দিয়ে গুণ করো, এখানেও 6 দিয়ে গুণ করো। এটা 3 হয়ে যাবে, 3 3 2 মানে 4, 4:6 × 18, এটা ভ্যালু বেরোবে। আচ্ছা, টোটাল কত অ্যামাউন্ট রয়েছে? বলতে 686 টাকা। টোটাল কত ভ্যালু রয়েছে বলো? 24। দেখো, একে 2 দিয়ে দাও, 20 আর 22, 22 আর 24, 40, 46 আর 3 49। 49 ইউনিট সমান সমান 686 রয়েছে। 49 ইউনিট সমান সমান 686 রয়েছে, তাই না? তো 1 ইউনিট সমান সমান কত বেরোবে? আর তোমাকে ফার্স্ট পার্ট জিজ্ঞেস করা হয়েছে 3 ইউনিট সমান সমান কত বেরোবে। তো 3 ইউনিট সমান সমান কত বেরোবে? তো বলবে এটা ফার্স্ট পার্ট, এটা হবে 686/49, 49 × 3। তো 49 দিয়ে কাটার চেষ্টা করো, সাথে সাথে 49, 7 9 বারে 63, 963। ঠিক আছে, 5 5 56, 8 বারে 56, 7 একে 7, 14, 14 × 42, ফার্স্ট পার্টে 42 টাকা হয়েছে। ঠিক আছে, ফার্স্ট পার্টে 42 টাকা। টাইম আছে তো? আর সঠিক যদি টাইম থাকে। By mistake, instead of dividing 177, sorry, 117 among A, B, C in ratio 1:1/2, 1/4, এরকম 1/2 × 1/3, 1/4, it was divided in the ratio of 2:3:4. Who gained the most by the how much? দেখো, ডিভাইড করা ছিল 1/2 × 1/3 × 1/4, বাট ডিভাইড করে দিয়েছে ভুল করে 2:3:4। বলছে কে বেশি পাবে আর কত। ঠিক আছে, ভুল করলে কে বেশি পাবে কত। চলো সরিয়ে দাও। দেখো, টোটাল মানি কি রয়েছে? টোটাল রয়েছে 117। এটাই ডিভাইড করতে হবে এ, বি, সি। ফলস কি করেছে? আর ফলস বলছি, অরিজিনাল কি করেছে? অরিজিনাল কি হওয়া উচিত? অরিজিনাল বলছে 1/2, আর কি 1/2
1/3 1/4 1/2 1/3 1/4। এটাকে ঠিক করে নাও, সিম্পলিফাই করে নাও, এটাকে সিম্পলিফাই করো। 12 দিয়ে গুণ হয়ে যাবে সব কটা, এলসিএম 12 12 12। তাহলে এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 2 চক 4, এটা হয়ে যাবে 4। এটা রেশিও অরিজিনাল। ফলস রেশিও কি হয়েছে? ফলস রেশিও কি রয়েছে? ফলস রেশিও যেটা রয়েছে সেটা 2 3 4 2 3 4। ঠিক আছে, যাই হোক তুমি এসব অত মাথা লাগবে না, জিনিসটা বোঝার চেষ্টা করো। ফলস রেশিও এটা রয়েছে, অরিজিনাল রেশিও এটা রয়েছে। আচ্ছা, তাহলে তুমি বলবে কে বেশি পেয়েছে কে কম পেয়েছে সেটা দেখার বিষয়। এখানেও 117 ইউনিট ডিভাইড করবো তো কত এটা টোটাল হয়ে যাবে দেখো। যদি এটাকে এক্স 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 ধরে নাও তাহলে কত হবে? 5 আর 10 13, 13 এক্স, 13 এক্স ইকুয়াল টু 117। 13 ন পারে, ঠিক আছে। তাহলে 9 ছক 54, এটা 54 হয়ে যাবে, এটা 9 ছক 9 ছক 36 হয়ে যাবে, এটা 9 তিয়া 27 হয়ে যাবে, 27 টাকা। এখানে যদি জিজ্ঞেস করে কি এটা ওয়াই ধরে নাও, এটা ওয়াই ধরে নাও, এটা ওয়াই ধরে নাও, তো 2 3 5 4 9, ঠিক আছে, টোটাল কি হয়ে যাবে? টোটাল 9 ওয়াই। 2 3 5 4 9, 9 ওয়াই ইকুয়াল টু 17, তাই না? হুম, কাটা যাবে? হ্যাঁ না, 13 আবার হবে। কাটা যাবে। 13, তো 13 দুনি 26, 13 39, 13 52। সবার আগে এটা জিনিস বোঝো কি কে বেশি পেল আর কত বেশি পেল। কে বেশি পেলো কত, এখানে কত হলো বলো, এখানে কত ডিফারেন্স হলো বলো? 28 টাকা, একই না? এখানে কত ডিফারেন্স হলো? মাত্র 3 টাকা। এখানে কত ডিফারেন্স হলো? তো 52 থেকে 27 যদি মাইনাস করে দাও তাহলে কত? 52 থেকে যদি 27 মাইনাস করে দাও কত হবে? 5 আর 4 2 25, 25 টাকা। বলো কে বেশি পেল? কে বেশি ডিফারেন্স পেলো বলো, ভুল দেওয়ার কারণে কে বেশি পেলো? আনসার অপশন এ ওই এ। এ বেশি পেয়েছে, কত বেশি পেয়েছে? 28। অপশন কি আছে সেটা আমি জানি না, বাট আমি বললাম 28 টাকা বেশি পেয়েছে, ঠিক আছে, এ 28 টাকা বেশি পেয়েছে, আচ্ছা স্যার, বলছি এক বুঝলেন? কম এটা বাকি। ছেড়ে দাও তাহলে এখানে। 68 অব্দি হলো, কালকে 69 নম্বর থেকে। অ্যাকচুয়ালি আমাদের টাইপ নাম্বার 2 শেষ হয়ে গেছে, কালকে টাইপ নাম্বার 3 শুরু হবে, ঠিক আছে। ঠিক আছে, চলো, ঠিক আছে। যাদের আচ্ছা টেস্ট ডিউ ঠিক রয়েছে আছে। তারা ক্লিয়ার করে দিন।